আল্লাহ মানুষকে বুঝায়, দুটা জিনিসই বুঝাইছেন, যে আমার জন্য ধোঁকা কি এটাও বুঝাইছেন, যে আমি কার দ্বারা বেশি বেশি সবচেয়ে বেশি প্রতারিত হব এটাও আল্লাহ বুঝাই দিয়েছেন। যে মানুষ কার দ্বারা সবচেয়ে বেশি প্রতারিত হবে, ধোঁকায় পড়বে। আজকে আমরা আমাদের দ্বারা বেশি প্রতারিত, ধোঁকার শিকার। আমি আমার দ্বারা, আমার ভিতরে যে বিবেক আছে, বুদ্ধি আছে, বিদ্যা আছে, এটা দ্বারা আমি সবচেয়ে বেশি প্রতারিত, সবচেয়ে বেশি আমি ধোঁকার শিকার। আমার বিবেক দ্বারাই, আমার বুদ্ধি দ্বারাই, আমার বিদ্যা দ্বারাই, আমার বুঝ দ্বারাই, আমার চিন্তা দ্বারা, চিন্তা চেতনা দ্বারা আমি সবচেয়ে বেশি ধোঁকার শিকার। এটা আল্লাহ বুঝাইয়া দিছেন, এটার থেকে বাহির হওয়ার রাস্তাও দেখায় দিছেন। যতক্ষণ পর্যন্ত এই দুইটা জিনিস মানুষ ডিসাইড না করতে পারবে যে আমি আমার দ্বারা কতটুকু প্রতারিত, কতটুকু ধোঁকার শিকার, এটা যতক্ষণ পর্যন্ত চিহ্নিত না হবে, আমার মন, আমার এই জিনিসগুলো আমাকে কোথায় কোথায় ধোঁকা দিবে, কোন গাটিতে দিবে, কোন রাস্তার মোড়ে দিবে, কখন দিবে, এটা যদি আমি বুঝতে না পারলাম, এটা যদি আমি বুঝতে না পারলাম, শিখতে না পারলাম, জানতে না পারলাম, যে আমাকে আমার ভিতরের জিনিস কতটুকু ধোঁকা দিবে, কোথায় দিবে, কখন দিবে, কিভাবে দিবে, এটা প্রত্যেক মানুষের জানা উচিত। যখন এটা চিনবে তখন এই রাস্তাও তার সামনে আসবে, যে ধোঁকার থেকে আমি বাহির হইতে পারি কি করে। আমার মনই আমাকে ধোঁকা দিবে। আজকে আমরা সবাই এটা শিকার, আমার জীবনটাই আমাকে ধোঁকা দিবে। শুধু শুধু তো বলেন নাই, শুধু শুধু তো বলেন না লা ইয়াগুররান্নাকুম, তোমরা ধোঁকার শিকার হও না। আজকে আমরা সবাই ধোঁকার শিকার। ধোঁকার শিকার হওয়ার কারণেই একটা জিনিস প্রতিফলিত হইতেছে না। শুধু অভিযোগ করতে পারি জীবনটা ছোট, কিন্তু জীবনটা ছোট হইলে কি হবে, কতটুকু মূল্যে ভরা এটা তো কোনোদিন ভাবি নাই। অভিযোগ করতে পারি যে আমার জীবনটা তো ছোট, ছোট জীবনে কত কিছু, ছোট জীবনে কতটুকু করা যায়, কতটুকু আমি করতে পারবো, কিন্তু ছোট জীবনটার মুহূর্তগুলা কত দামি এটা তো কোনোদিন ভাবি না, যে এই জীবনের মুহূর্তগুলা কত দামি। ছোট হইলে কি হবে, দামি। হীরার ওজন তো কেজি হিসাবে হয় না, তোলা হিসাবে হয় না। হীরার ওজন, হীরার ওয়েট কেজি হিসাবে হয় না। কিন্তু হীরা কার্বন, কার্বন চিনেন, কয়লাকে কার্বন বলে, হীরাও কার্বন। হীরা কয়লার ভিতরেই তৈরি হয়। আল্লাহ হীরা তৈরি করেন কয়লার থেকে, এটাও কার্বন। কিন্তু কয়লা কেজি হিসাবে বিক্রি হয়, কিন্তু হীরা কেজি হিসাবে বিক্রি হয় না, তোলা হিসাবে বিক্রি হয় না। হীরা বিক্রি হয় ক্রেট হিসাবে, সেন্ট হিসাবে বিক্রি হয়। ওটার ওজন আপনি বুঝবেন না, আমি বুঝাইলেও বুঝবেন না, এটা বুঝাইলেও বুঝবেন না। 100 সেন্টে 1 ক্যারেট হয়, আর 1 ক্যারেটে 1 রত্তি হয়। তো হীরা দামি, এই জন্য তার ওজন ভিন্ন, তার ওয়েট, মাপকাঠি ভিন্ন। আপনি বলবেন এটা তো ছোট, চোখে লাগে না। আমি বলবো এটা 1 ক্যারেট, আপনি বলবেন চোখে লাগে না। কিন্তু দাম যখন কিনতে যাবেন 1 ক্যারেট, তখন যে দেখবেন চক্ষু কপালে উঠবে। 2.5 থেকে 3 লক্ষ টাকা দিয়ে কিনতে হবে যদি ভালো কোয়ালিটির হয় 1 ক্যারেট। তো আমাদের জীবনটা ছোট, কিন্তু মূল্য অনেক বেশি। যেমন হীরা আকৃতিতে ছোট, কিন্তু কিনতে গেলে দাদা লাগা যায়, এত দাম, এত ছোট জিনিসের এত দাম। তা আমাদের জীবনটাও ছোট,
কিন্তু অনেক দামি, অনেক দামি। দুই চারটা দেখাইলে হয়তো বুঝে যাবে যে কেমন দামি। রমজান একটা মাস ছিল, ঠিক না? কয় মাস ছিল? মাস তো একটাই, ঠিক না? কয় দিনে পার হয়ে গেছে? 29 দিনে পার হয়ে গেছে। রোজা 29 ছিল, কয় দিনে পার হয়ে গেছে? মাস 29 দিনে পার হয়ে গেছে। কিন্তু যদি হিসাব করতে যাই তাহলে 1070 মাস ছিল। 1070 মাস, 79 বৎসর 2 মাস। আপনি তো বলবেন 29-এর একটা মাস। এটা ছিল আকৃতি, এটা আকৃতি ছিল, কিন্তু দাম কি? 1070 মাস। এটা হলো দাম। যেমন হীরা আকৃতিতে ছোট দেখা যায়, হীরা কেউ এত বড় বড় পড়ে না, হীরা ছোটই পড়ে, মানুষ আকৃতিতে ছোট হয়। হ্যাঁ, কোহিনূর যেটা, ওটা কয়েক কেজি ওজন না। যেটা ভারতবর্ষের গৌরব, যেটা ইংল্যান্ডে আছে কোহিনূর, ঠিক না? আসলে তো কোহিনূর নাম না, কোহেনূর, আলোর পাহাড়। তো ওটা কয়েক কেজি ওজন না, বেশি ওজন না, কয়েক তোলা ওজন, কয়েক কেজি না। তো আকৃতিতে ছোট হইলে কি হবে? রমজান মাসটা আকৃতিতে ছোট ছিল, 29 দিনে ছিল। আকৃতিতে ছোট, আকৃতিতে ছোট, কিন্তু দামে 1070 মাস। 1070 মাস। আকৃতিতে ছোট, পড়ছি নফল, রমজানে পড়ছি, নিয়ত করছি নফলের, কিন্তু দামে ছিল ফরজ। আকৃতিতে ছোট কিন্তু দামে অনেক। বুঝাইতে পারলাম কিনা জানি না। এরকমই আল্লাহ আমাদেরকে বাধ্য করবেন না, করলে করতে পারেন। চতুর্দিকে আল্লাহ এটার প্রমাণ ছড়ায় রাখছে যে মানুষ, তোমাকেও আমি না চাইতে পারি। এই জন্য এক হাদিসে আছে, আমি যদি চাই তো তার কুসু কামা ইয়ার কুসুল ওয়াহশিয়্যু ফিল বাররিয়া। চতুষ্পদ প্রাণীগুলা যেরকম ছুটতে থাকে জঙ্গলে, নাচতে থাকে, ইচ্ছা করলে তোমাকেও নাচাইতে পারি, তোমাকেও ছুটাইতে পারি, তোমাকেও দৌড়াইতে পারি, তোমাকেও ক্লান্ত করতে পারি। শুধু ক্লান্ত না, হাঁফাইতে 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 জান বাহির হওয়ার উপক্রমও করে দিতে পারি। পারি তোমাকে, কিন্তু করব না। এই জন্য আল্লাহ হুকুম দিছে, বোঝো যে তুমি যে তোমার দ্বারা কতটুকু প্রতারিত, ধোকার সম্মুখীন, ধোকায় পড়তেছো, আগে এটা বোঝো। আজকে আমরা পরের কথা কি বলবো? আমি আমার দ্বারা ধোকার শিকার, প্রতারিত, আমি আমার দ্বারা ধোকার শিকার। কোন কোন জায়গায় ধোকা খাইতেছি তাও বুঝতেছি না, এটার থেকে বাহির হইতে হয় কিভাবে এটাও জানি না। যার কারণে আমার জীবনটা গলতেছে বরফের মতো। প্রতিদিন আমার জীবন থেকে লেস হইতেছে, বিয়োগ হয়ে যাইতেছে। চাই আমি অঙ্ক কষি আর না কষি, অনেক সময় অঙ্ক কইরা বিয়োগ করে, অনেক সময় নিজে নিজে বিয়োগ হয়ে যায়। আমি কষি আর না কষি, বিয়োগ করি আর না করি, প্রতিদিন কিন্তু আমাদের জীবন থেকে সময় বিয়োগ হয়ে যেতেছে। প্রতিদিন সময় বিয়োগ হয়ে যেতেছে। প্রতিদিন আমি দুনিয়ার থেকে দূরে সরতেছি, প্রতিদিন আমি কবরের কাছে যেতেছি, প্রতিদিন মৃত্যু আমার কাছে আসতেছে, আমি মৃত্যুর কাছাকাছি হইতেছি। জীবনের মজা আমার থেকে দূরে সরতেছে। হয়তো ভাবি যে আজকে মজা করি নাই, কালকে করে নিব। না না না, প্রমাণ দুনিয়াতে আছে,
প্রমাণ দুনিয়াতে এক নাই, দুই নাই, হাজারো আছে। হাজারো কেন, লক্ষ বলা যাবে। লক্ষ কেন, কোটি বলা যাবে। সারা দুনিয়ায় আছে। স্বপ্নের ঘর বানানো হয়েছে বটে, কিন্তু এক রাত্র তার থাকা হয় নাই। সে কবরে। তার ডাইনেও মাটি, বামেও মাটি, নিচেও মাটি, উপরে আরো চাপা মাটি, কিন্তু স্বপ্নের ঘরে তার একদিনও থাকা হয় নাই। এরকম প্রমাণ আমাদের দেশে অনেক আছে, অনেক আছে। গুনতে গেলে বিরাট বড় একটা খাতা লাগবে, একজন ম্যানেজার লাগবে, লম্বা অর্থ খরচ হবে, খুঁজা 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 খুঁজে এগুলাকে চিহ্নিত করার জন্য আল্লাহ দেখায় দিয়েছেন। এই জন্য মেরে দোস্ত, আল্লাহ করুক বুঝে আসুক, আল্লাহ করুক আমরা বুঝি। বুঝার দরকার যে আমি আমার দ্বারা কতটুকু ধোঁকার শিকার, কতটুকু প্রতারিত, কোন কোন জায়গায়। জায়গাগুলো হইতে হবে, কোন কোন জায়গায়। মানবেন না, তারপরও বলতেছি, আমি জানি আমার জাতি মানবে না, কিন্তু তারপরও বলতেছি, উচিত তো ছিল 14 বছর পর্যন্ত নিজের সন্তানের যে সময়টা, ওটাকে এমন জায়গায় ব্যয় করানো যে পুরোটা সময় আমার কাছে চলে আসে। উচিত তো ছিল, ক্ষেত্র তো ছিল। কিন্তু তো আমি কথা বলতে পারে না, তখন থেকে কিন্ডার গার্ডেনে দিয়ে আসছি। ডেলি সকালে নিয়ে গেছি, বিকালে নিয়ে আসছি। তার সময়টা ওই পরিবেশে কাটছে, কার্টুন দেখা কাটছে, ছবি আইকা কাটছে, ঠিক না? হ্যাঁ, কিয়ামতের দিন যদি আল্লাহ কেলেম করে যে এই সময়টা তো তোমার ছিল, তুমি নিতে পারতে, কবুল নিতে পারতে, কবুল তোমার আমল নামায় আসতো, পারতে, কিন্তু কেন নিলে না? তখন এটাই বলবো হয়তো যে আল্লাহ ধোঁকার শিকার হয়ে গেছে, বুঝি নাই। কিন্তু ওই দিন বুঝবে, কিন্তু ওই বুঝ কোনো কাজে দিবে না। এরকম একটা না, দুইটা না, তিনটা না, চারটা না, 10টা না, সব বুঝানো সহজ। বুঝানো সহজ। ফজরের পর থেকে সকাল বেলার থেকেই যদি জুমায় বীর হওয়া শুরু হইতো যে আজকে জুমার দিন, যে আগে যাবে সে উট কুরবানির সওয়াব পাবে। আপনি বলতেন সবাই যদি একসাথে চলে আসতাম, এতটি উট কাকে দিব? ঠিক না? আল্লাহ সবাইকে দিবে। আল্লাহর ভান্ডারে তো কোনো কমি নাই, না কমি আছে? না আল্লাহ আপনার আমার মতো কৃপণ? হ্যাঁ, কৃপণ হলে আপনাকে আমাকে পালে কি করে? আল্লাহ যদি এরকম হইতো তাহলে আজকে জুমার দিন, তারপরও তো 70% মানুষ জুমা পড়বে না, মুসলমান পড়বে না, তাকে পালে কি করে? 800 কোটি মানুষের ভিতর থেকে 200 কোটি মানুষ মুসলমান, 600 কোটি মানুষই আল্লাহ চিনে না, ওদেরকে পালে না? রহমান আর দুনিয়া বসে দায়িত্ব নিছি বিদায় তোমাকে পালবো। কতদিন? ইলা আজালিম মুসাম্মা। কেন? আমি তোমার দায়িত্ব নিয়ে তোমাকে অস্তিত্ব দিছি। মা হুয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম, আমার দায়িত্ব, তোমাকে অস্তিত্ব দিছি, তোমাকে আমি পালবো। কতদিন? নির্দিষ্ট সময় পর্যন্ত পালবো। হিসাব কিতাব তারপরে তোমার থেকে নিব। লা তুসআলুনা আনিন নাঈম, তারপরে নিব তোমার থেকে হিসাব। হিসাব তারপরে নিব। মেরে দোস্ত, সত্য এটাই, আল্লাহ যদি পানি পিউর না করে দিতেন, তাহলে আমরা মেশিন দিয়ে মিনারেল পানি কিনা খাইতে খাইতে, তাইলে আর ঘরে থাকতে হইতো না, তাইলে রোডেই থাকতে হইতো। সব পয়সা মিনারেল পানিতেই চলে যেত, ঠিক না? কি বলেন? মনে হয় বুঝে আসে না, ঠিক না? ভাবি না তো, বুঝে আসে না। অক্সিজেন যদি কিনতে হইতো তাহলে সব অক্সিজেনের পিছনেই চলে যেত। তখন বলতেন অক্সিজেন দিয়ে বেঁচে থাকি, খাওয়া দাওয়ার দরকার নাই, আর খাওয়া চলতো না।
অক্সিজেনের পয়সা যদি ডেলি দিতে হতো 550 লিটার ডেলি, অক্সিজেন রিফাইন করার জন্য যদি দিতে হতো, যেটা ছাড়ি আমরা, এখানে ছাড়তেছেন, এসি চলতেছে, চতুর্দিক থেকে বন্ধ, ঠিক না? হ্যাঁ, আপনারা এখানে অক্সিজেন পৌঁছায় কে? এখন তো বিনা দ্বিধায় স্বাভাবিকভাবে নিতেছেন, লোক তো কতগুলা, বলেন না? সবার গায়ে তাপমাত্রা আছে 98, 100 পাওয়ারের বাল্ব সবার শরীরে জ্বলতেছে। 98 মানে 100 পাওয়ার, 100 পাওয়ারের বাল্ব আমাদের সবার শরীরে জ্বলতেছে। মানুষ যে কজন আসি এত পাওয়ার এখানে আছে গরমের, চতুর্দিক থেকে বন্ধ। স্বাস্থ্য স্বাভাবিকভাবে নিতেছি, ছাড়তেছি, কিন্তু যেটা ছাড়তেছি বিজ্ঞান তো বলে আমি দূষিত ছাড়তেছি, কিন্তু সব বন্ধ। মানলাম পিউরটা এখানে আসবে, তো আসবে কি করে? বন্ধ তো সব তো আটকানো। কোন দিক দিয়ে আসতেছে? মাটি ফাইরা, কোথাও তো ছিদ্র দেখা যায় না মাটিতে। কে রিফাইন করে আপনাকে দেয়? ছাড়তেছি আর সাথে সাথে কুদরত দিয়ে রিফাইন করতেছে, ওটাকে পিওর করতেছে, আমাকে আপনাকে দিতেছেন, দিব্যি টানতেছি আর সুস্থ আছি। না হইলে তো এসির ঠান্ডা কামরা সব বন্ধ করতো, সবকিছু, এদিক দিয়ে শ্বাস বন্ধ হয়ে আসতো, বলতো ছেড়া দে মা, কান্দা বাঁচি, গরমই ভালো, এসি লাগবে না। তখন যান বাঁচানোর জন্য সব খুলা দিত, এসি বন্ধ করে দিত, ঠান্ডা জীবনে দেখতে হতো না। যুক্তিগত কথা, অযৌক্তিক না। তো যেটা বুঝাইতেছিলাম, এত কথা একটা কথার জন্যই, যতক্ষণ পর্যন্ত আমি এটা না বুঝবো ততক্ষণ পর্যন্ত আমার এই ছোট জীবনের মূল্যায়নটা আমার দ্বারা হবে না। জীবনটা যদিও ছোট, কিন্তু দেখাইলাম হীরা আকৃতিতে অনেক ছোট, কিন্তু মূল্যের দিক দিয়ে অনেক দামি, অনেক দামি, অনেক দামি। 1 তোলা ওজনের হীরার আংটি কোনো প্রধানমন্ত্রীর হাতেও নাই, দুনিয়ার কারো হাতের ভিতরে নাই। 1 তোলা ওজনের একটা হীরার পাথর আমি দেখি না আজ পর্যন্ত কোনো দুনিয়ার রাষ্ট্রপ্রধানদের হাতে আছে। হয়তো বাসায় লুকানো থাকলে থাকতে পারে, কিন্তু হাতে দিয়ে রাখছে এরকম দেখা যায় না। আকৃতিতে ছোট, দামে অনেক বেশি। আমাদের জীবনটা পরিধিতে ছোট, 60-70 বছর, এর চেয়েও কম। আল্লাহ তো মূল্যায়ন করা বেশি চান নাই। 2 পর্বে তো মাপ দিয়ে মাফ করার পরে যতটুকু বেঁচে গেছে এতটুকুর মূল্যায়ন চাইছেন। আল্লাহ চাইলে চাইতে পারতেন যে যেদিন থেকে তুমি পা দিছো জমিনে, ওদিন থেকে আমার অক্সিজেন ভোগ করতেছ, সবকিছু আমারই ভোগ করতেছ, আমি কুদরত দ্বারা তোমাকে আস্তে আস্তে বাড়াইতেছি, আমি তোমাকে বড় করতেছি। ওটারও প্রমাণ আমাদের চোখের সামনে রেখা দিয়েছেন। বাওনাকে লম্বা করে নাই, কোনো মেশিন দিয়েও ও 1 ইঞ্চি বড় হওয়ার সুযোগ নেই, ঠিক না? পিচ্ছি পিচ্ছি থেকে যাবে, পিচ্ছি পিচ্ছি বুঝেন তো, ছোট ছোটই থেকে যাবে, কোনোদিন লম্বা হওয়ার সুযোগ নেই। আল্লাহ এটাও প্রমাণ দিয়েছেন, আমি তোমাকে করছি। তো যতক্ষণ পর্যন্ত প্রথমটা না বুঝবো যে আমি আমার দ্বারা, আমার বিবেক দ্বারা, বুদ্ধি দ্বারা, বিদ্যা দ্বারা, চিন্তা দ্বারা আমি কতটুকু প্রতারিত, অন্যেরটা না আমারটা, চিন্তা চেতনা দ্বারা প্রতারিত আমি, এটা বুঝতে হবে। তখনই এই ছোট জীবনটার মূল্যায়ন করা সহজ হবে, তখন মূল্যায়ন করতে পারবে, তখন এই জীবনটার দাম দিতে পারবে। তখন দেখা যাবে সে শিকারীর মতো হবে। শিকারী চিনেন? শিকারী কিন্তু উৎপাইতা থাকে। কি শিকারী কি করে? উৎপাইতা থাকে শিকার ধরার জন্য, তখনও সেও উৎপাইতা থাকবে।
যে আমার এই মুহূর্তটা কখন আসবে, আমি তাকে দামি কখন বানাবো। সে উৎপাইতে থাকবে, সবসময় সজাগ থাকবে। তখন দোকার থেকে বাঁচবে, নিজের মনের দোকার থেকে, বিদ্যার দোকার থেকে, বুদ্ধির দোকা থেকে, আধিপত্যের দোকার থেকে, সর্ব দোকার থেকে, চিন্তা চেতনার দোকার থেকে সে বাঁচবে। নাইলে শুধু শুধু কোরআনে সূরা হতো না। তাগাবুন, কিয়ামতের নামই হলো ইয়াউমাত তাগাবুন। ওই দিন সমস্ত ধোকা খুইলা সামনে চলে আসবে। তখন চিৎকার দিবে এতটুকু জোরে যে আজকে যদি ওই চিৎকার শব্দ আল্লাহ আমাদেরকে দিতেন, তাহলে একজনের চিৎকারই যথেষ্ট ছিল দুনিয়া সব ধ্বংস হওয়ার জন্য। এতটুকু চিৎকার ক্ষমতা দিবে, চিৎকার দিবে, কিন্তু কোনো কাজে দিবে না। আজকে আহ বললেও কাজে দেয়। আহ হাদিসে পাওয়া যায়, মানুষ যখন নিজের জীবনটাকে নিয়ে ভাবে যে আমি কি কাজে ব্যয় করলাম, আর যদি ভিতর থেকে আহ বাহির হয়, আহ কি করলাম, এতটুকু যথেষ্ট। এই আহ এটাই তওবায় রূপান্তরিত হয়, আল্লাহর কাছে তওবা গণ্য হয়। তওবা, কিন্তু এখানে তওবার কোনো শব্দ নাই, কিন্তু আহটা তওবায় রূপান্তরিত হয়, আল্লাহর কাছে তওবা হিসাবে গণ্য হয়। আর আহ একদিক দিয়া বলে, আর একদিক দিয়ে উপর থেকে আওয়াজ আসে, গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়ালি আজলিকা সাম্মাইতু নাফসি আল আসিফুল গফফার। তোর গুনাহ খাতা মাফ করে দিলাম, তোর জন্যই তো আমি গফফার। নইলে আমার গফফার হওয়ার দরকারটা কি ছিল? তোর জন্য। তখন দেখা যাবে আহ কাজে দিবে। আজকে আহ কাজে দিবে। আহ, যদি কেউ আহ বলতে পারে। শুধু শুধু আমরা বলি না, এই যে এত বলা হইতেছে, এত শোনানো হইতেছে, কিছু হইলে ছুটা তো যাই, ছুটা যাই। অসুস্থ হইলে ডাক্তারের কাছে ছোটে, দুনিয়াবি কোনো বিপদ আপদ হইলে যেই জায়গায় গেলে এটা দূর হবে ওই দিকে ছুটতে থাকে। দুনিয়ার জন্য তো করি, কিন্তু নিজের প্রতারণার থেকে বাঁচার জন্য, যাতে এই ছোট জীবনটা মূল্যায়িত হয়, যেটা মূল্যে ভরা। যদিও অনেক আফসোস করে আমাদের বয়সটা যদি 1000 বছর হইতো, হইতো, কিন্তু 1000 বছর আপনাকে খাটতে হতো। বয়সটা ছোট, খাটতে কম হয়। যেমন উদাহরণস্বরূপ, নামাজ 5 ওয়াক্ত পড়ে, 5 ওয়াক্তের বিনিময়ে 270 ওয়াক্তের সওয়াব মিলবে যদি সে বাজামাত পড়ল। বাজামাত পড়ল। আল্লাহ কত সহজ করছেন, কত সহজ করছেন, কত সহজ, যুক্তিসঙ্গত কথা। আপনি বলবেন আমার সব কিছু সহি না, ভুল। আচ্ছা, আপনি নফল পড়েন, সুন্নত পড়েন, যাই পড়েন, একা একই পড়েন, এটা যদি কবুল নাও হইল, আল্লাহ ব্যবস্থা করছেন। ফরজের ব্যাপারে আল্লাহ ইমামের ব্যবস্থা করছেন, যে ইঞ্জিন দিয়া দিছি তোমাদেরকে, দায়িত্ব ইঞ্জিনের মাথায় যাবে, তোমাদের উপরে আসবে না, ইঞ্জিনের উপরে যাবে। ইঞ্জিন অ্যাক্সিডেন্ট হইলেই ডাব্বা অ্যাক্সিডেন্ট হয়, ডাব্বা নিজে নিজে অ্যাক্সিডেন্ট খুব কমই হয়। সবের মাথায় যাবে, আল্লাহ সুযোগ দিয়ে দিছেন, ফরজ তোমার কবুল হয়ে যাবে, ফরজ তোমার কবুল, দায়িত্ব ওর মাথার উপরে যাবে। আবার 1 গুণ হিসাবে কবুল হবে না, একটার ব্যাপারে একটা না, ওটা আবার 270 গুণ বেড়ে যাবে। এক বেলা পড়বে, 270 বেলার সওয়াব পাবে। এই যে সুযোগ, এটা বুঝতে তো হবে, তখনই জীবনটাকে দামি বানানো যাবে। দাবি এটাই, তোমার জীবনটাকে দামি বানাও। যদি আমি প্রশ্ন করি যে আমার জীবনটা তো ছোট, তো জবাব আসবে অনেক দামে ভরা।
যদি বলি ব্যস্ততা অনেক, তো জবাব আছে এখানে যে ব্যস্ততা অনেক, পদ্ধতি শিখো, তাহলে ব্যস্ততাগুলো বন্দিগিতে রূপান্তরিত হবে। বন্দিগিগুলো, এই জন্য তো ইবনুল কাইয়ুম জাওজি রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে মুসলমানের সবই তো ইবাদত। আল্লাহর ঘরে যাওয়া যেরকম ইবাদত, হ্যাঁ, যেরকম সওয়াব মিলে, বাথরুমে গেলেও ওরকমই সওয়াব মিলে। বাথরুমে গেলেও সওয়াব মিলে যদি পদ্ধতি হয়, ঠিক পদ্ধতিতে ঢোকে। যেইভাবে ঢুকার ওইভাবে ঢুকলো, যেইভাবে বাহির হওয়ার ওইভাবে বাহির হলো। যা পয়রা ঢুকার তা পয়রা ঢুকলো, বাহির হওয়ার পরে যা পড়ার তা পড়লো। এটা তো সওয়াব হবে। ওই সময়টাও সওয়াবের খাতায় যাবে, গুনার খাতায় যাবে না। ব্যবস্থা তো সবই করে দিয়েছেন। নাহলে এটা কেন বলবে নাফাকাতুকা আলা নাফসিকা সাদাকা, আমার খিদা নিবারণের জন্য আমি খাবো আর আল্লাহ সৎকার সওয়াব দিবে আমাকে। আমার পিপাসা মেটানোর জন্য আমি পান করব আর আল্লাহ সৎকার সওয়াব দিবে আমাকে। আমি আমার শরীরকে পোশাক দিয়া সাজাবো আর আল্লাহ সৎকার সওয়াব দিবে। নাফাকাতুকা আলা ইয়ালিকা সাদাকা, পরিবার পরিজনের উপরে খরচাও সৎকার সওয়াব মিলবে। সৎকা তো সৎকা রয়েই গেল, ওটার সওয়াব তো মিলবে, মিলবে, এটাও মিলবে, সবগুলা মিলবে। কেন? এই জন্যই সে জীবনটা ছোট বটে, কিন্তু মূল্যে কিন্তু বড়। এই জন্য আমাকে প্রথম শিখতে হবে যে আমার মন, আমার ভিতরে যা আছে, এটা আমাকে কোন কোন চৌরাস্তায়, কোন কোন চৌরাস্তায় ধোকার শিকার করবে, ধোকার শিকার করবে, আমাকে প্রতারিত করবে কোন কোন ঘাটিতে। তারপরে এটা থেকে আমি বাঁচবো কি করে? তখন যে দেখা যাবে আমাদের জীবনটা মূল্যবান হবে, সব মূল্যবান হবে। ঘুমায় তো তাও মূল্যবান, নইলে হাদিসে কেন আসবে, কিতাবে কেন আসবে? নাউমুল আলিম খায়রুম। হ্যাঁ, আলেম ঘুমায়া থাকলেও জাহেলের ইবাদতের চেয়ে বেশি সওয়াব পাইতে থাকে। ঘুমায়া থাকলেও আপনি দেখেন না, এক ব্যক্তি আশা পড়েই ঘুমায় গেছে, ফজর পড়বে বইলা, আর ফজরের পরে উঠা, ফজরের আজান হইতে হইতেই উঠছে আর মসজিদে চলে আসছে। সারা দুনিয়া ভবে এসে সারা রাত্র ইবাদতের সওয়াব পাইছে। আর আরেকজন সারা রাত্র বৈশা বৈশা জাগছে, সারা রাত্র বৈশা বৈশা কি জাগছে। ফজরের আজান হইছে, মসজিদে আসবে তো দূরের কথা, শয়তান ওই সময় ঘুম পড়ায় দিছে, যাইতা ঘুম পড়ায় দিছে। না সওয়াব পাইল সারা রাত্রের, উল্টা আরো গুনার একটা পাহাড় মাথার উপরে আসলো। কেন? হাদিসে আছে, কিতাবে আছে, সত্য এটাই। ফজর নামাজ যার কখনো ছোটে না, তাকে জান্নাত লেখা দেওয়া যায়। কোরআন বলে ইন্না কুরআন আল ফজরি কানা মাশহুদা, ফজরের নামাজ কিয়ামতের দিন সর্ব আগে সাক্ষী হিসাবে দাঁড়াবে। সর্ব আগে সাক্ষী হিসাবে দাঁড়াবে। হ্যাঁ, তো উদাহরণ দিলে বোঝা যাবে কিনা জানি না। একজনের সাথে সবার আগে আপনার সাক্ষাৎ হয়েছে, পিছনে অনেকে সাক্ষাৎ করছে, কিন্তু আপনার প্রথমে সাক্ষাৎ হয়ে যদি আপনি চলে যান, সবাই যায় বলে অমুকে আসলো, তোমার সাথে সাক্ষাৎ হইল, তো সেও বলবে তোমাদের সবার আগে আমার সাথে হয়েছে। যার সাথে সাক্ষাৎ হয়েছে সেও বলবে তোমাদের সবার আগে এর সাথে হয়েছে। তো মানুষ মৌতের থেকে উঠার পরে ফজরে সর্বপ্রথম আল্লাহর সাথে সাক্ষাৎ হবে বিদায়, এটা কিয়ামতের দিন মৃত্যুর পরে সর্ব আগে সাক্ষী হবে।
যে ঘুমের থেকে উঠতে দেরি, আল্লাহর সাথে সাক্ষাৎ হতে দেরি হয় না। মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে সাক্ষাৎ হয়। এই জন্য ফজরের নামাজ যার জীবনে ছোটে নাই, তাকে লেখা দেওয়া যায় জান্নাতে, লেখা দেওয়া যায়। সত্য এটাই। এই জন্য যেটা বুঝাইতেছিলাম, আমাদের জীবনটাকে মূল্যায়িত করা, দামি বানানো, এটা আমার হাতে। আল্লাহ বাধ্য করবে না, ইচ্ছা করলে করতে পারতেন। যদি করতেন, আল্লাহ যদি বাধ্য করতেন, তাহলে আমাদের এতটুকু মর্যাদা হইতো না। তাহলে সমগ্র সৃষ্টির মতো সমগ্র সৃষ্টি যেই কাতারে আছে, আমরাও এখানে থাকতাম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এই শব্দটা কোনোদিন আমাদের জন্য হইতো না। এই শব্দটাই হইতো না, এই শব্দটাই হইতো না। আমি তো বলি, জানি না বুঝবেন কি বুঝবেন না। ফেরাউন যদি, মুসা আলাইহিস সালাম যদি পার না হইতো, বা সাহাবা যদি পানির উপরে ঘোড়া না দৌড়াইতে পারতেন, তাহলে কারো এই পর্যন্ত বুঝে আসতো না যে পানি কিন্তু ডোবে না। পানি আছে কিন্তু কিন্তু ডোবে না, এই কথাটা আসতো না। এখন এই কথাটা আমরা বলতে পারি, পানি হইলে কি হইলো, আল্লাহ ডুবাইলে ডুববে, নাইলে ডুববে না। যদি বলে প্রমাণ, তো মুসা আলাইহিস সালামই তো ডুবে নাই, সাহাবাই তো ডুবে নাই, চিহ্ন তো এখনো রাখা আছে। চিহ্নটা না থাকতো তাহলে বসতাম, চিহ্নটা তো এখনো রাখা আছে ওইখানে। দুইটা পিলার তো এখনো আছে, গায়ে তো এখনো লেখা আছে হাদা হুয়াল মাকান, এটা ওই জায়গা যেই জায়গা দিয়ে সাহাবা ঘোড়া নিয়ে পার হয়ে গেছে, এখনো তো রাখা আছে। ইব্রাহিম আলাইহিস সালাম যদি আগুনে না যাইতেন, তাহলে কোনোদিন আমাদের যাওয়ার জানার সুযোগ ছিল না যে আগুনে যায়ও মানুষ জ্বলে না, আগুনে যায়ও মানুষ। এখন বলতে পারি আল্লাহ জ্বালাইলে জ্বলে, নাহলে জ্বলে না, ঠিক না? কিন্তু কেন যদি বলে কিভাবে এটা প্রমাণ, ইব্রাহিম আলাইহিস সালাম জ্বলে নাই, মুসলিম ইবনে খাওলানি রহমতুল্লাহ আলাইহি জ্বলে নাই। হ্যাঁ, মুসলিম খাওলানি রহমতুল্লাহ আলাইহি জ্বলে নাই, ওনাকেও আগুনে নিক্ষেপ করছে, জ্বলে নাই, আগুন জ্বলে নাই। কয়েকদিন আগে পুরা সাফ হয়ে গেছে জেলা বঙ্গবাজার, কিন্তু বুখারী শরীফ জ্বলে নাই। দেখেন নেটে আছে, কিচ্ছু হয় না, যেমনটা তেমন রাখা আছে। ওই কথাই সত্য যে কোরআন জ্বলে না, জাহাজ জ্বলে গেছে কিন্তু কোরআন জ্বলে নাই, কোরআন জ্বলে নাই। কেন জ্বলে নাই? ওর পৃষ্ঠায় পৃষ্ঠায় ফেরেশতারা পাহারা দেয়, এই জন্য জ্বলে নাই। ফেরেশতা পাহারা দিতেছে, এই জন্য জ্বলে নাই। এটা আমরা প্রমাণ দিতে পারি যে আগুনে গেছে, আমাদের জানা হইতো না কোনোদিন। সত্য এমনই, এমনই সত্য। সত্য এটাই হবে যখন আমি আমার জীবনকে সুরক্ষিত করতে চিনব, জানব। আর দাবি এটাই যে প্রত্যেক ব্যক্তি তার জীবনকে সুরক্ষিত করুক। ছোট হলে কি হবে, অনেক দামি। যতক্ষণ পর্যন্ত দোকান না শিখব যে আমার মন আমাকে, আমার জীবন আমাকে, আমার বুদ্ধি আমাকে, আমার বিদ্যা আমাকে, আমার চিন্তাধারা আমাকে, আমাকে কতটুকু ধোঁকা দেয়, কোথায় কোথায় ধোঁকা দেয়, এটা যতক্ষণ পর্যন্ত নির্ণয় না হবে, এটার থেকে বাহির হওয়ার রাস্তা যতক্ষণ পর্যন্ত না জানবো, তো উৎপাতার স্বভাব আমার ভিতরে আসবে না। তখন আমি উৎপাতব। শিকারী যেরকম উৎপাতে, আমিও উৎপাইতা বসে থাকবো যে সুযোগটা আসতে দেরি, আমি ধরতে দেরি করব না। তখন আমার সময়টি মূল্যায়িত হবে, দামি হবে, সময়গুলো দামি হবে, প্রত্যেকটা শ্বাস দামি হবে, প্রত্যেকটা শ্বাস দামি হবে, প্রত্যেকটা সময় দামি হবে, মুহূর্তগুলা দামি হবে, সমস্ত কর্মগুলা দামি হবে। দুনিয়া দেখবে দুনিয়া কামাইতেছে, কিন্তু ফেরেশতা সওয়াব লিখতে লিখতে ক্লান্ত হইতে থাকবে।
দুনিয়ায় চোখে কিছু দেখবে, যেমন আমরা আজকে দেখি, আপনি তালাশ করেন দেখবেন, উপর দিয়া দেখা যায়। বাংলা একটা প্রবাদ বাক্য আছে না, উপর দিয়া ফিটফাট ভিতরে এরকম উপর দিয়ে দেখা যায় গাড়ি সারি বাংলো সাংলো, মনে হয় যে অনেক সুখে, ভিতরে যায় দেখবেন এর মতো দুঃখী কেউ নাই। মাঝে মাঝে আল্লাহ প্রমাণও দেয়, দুঃখ যখন সইতে না পারে তো দুনিয়াকে দেখায় নিজের পিস্তল নিজে, নিজের রশি নিজের গলায় ঝুলায় যায়, দুনিয়াকে দেখায় দেয়। ঠিক এরকমই দেখার বিষয়, দেখে মানুষ তদ্রূপই আরেকজনে দেখবে সে দুনিয়া করতেছে, কিন্তু আরেক দিকে দেখা যাবে ফেরেশতা সওয়াব লিখতে লিখতে ক্লান্ত হইতেছে। যেমন এসা পয়রা এক ব্যক্তি ঘুমায়া ক্লান্ত হইতেছে, ঘুমও তো ক্লান্তি, ঠিক না? ক্লান্ত না হইলে কিন্তু ঘুম আসে না, আসে নাকি? সে ঘুমায়া ক্লান্ত হইতেছে, ফজরের সময় যখন উঠবো তো ফেরেশতা পুরা রাত্র ইবাদত রেখে ক্লান্ত হবে। সে সময়ের মূল্যায়ন করতে জানছে, পদ্ধতি শিখছে, পদ্ধতি সহজ। যেমন মনে করেন রোজা ছিলেন কয়দিন? কয়দিন? কয় মাস? কিন্তু ফেরেশতা লিখছে 10 মাস। 70 মাস ওটা ভিন্ন, এছাড়াও রোজা লিখছে কয় মাস? 10 মাস। বন্দেগী লিখছে 70 মাসে, কিন্তু রোজা লিখছে কয় মাসে? 10 মাস। এখন যারা 6 রোজা ছিল ওরা কয়দিন থাকবে? লিখবে 60 দিন, 2 মাস। কত? 2 মাস। কয় বছর হলো? 1 বছর কমপ্লিট। ওইখানে 29 আর এখানে 6, কত হইল? রোজা ছিলেন 35 দিন, লেখা হয়েছে 365 দিন রোজা, 365 দিন। আর কিভাবে যুক্তি দিয়ে আল্লাহ বুঝাবে? আর কিভাবে যুক্তি দিয়ে বুঝাবে? আর কিভাবে সহজ করবে বলেন? আমাদের হাতে আছে নাকি এরকম সহজ করা? চাকর বাকর তো আমাদের বাড়িতেও আছে, আমরা কতটুকু সহজ করি? কতটুকু করি? সারাদিনই সুযোগ তালাশ করতে থাকি, কিভাবে ওরে খাটানো যায়, কিভাবে ওরে ফাঁসানো যায়, কিভাবে মাসের শেষে বেতন ছাড়া বাড়িতে পাঠানো যায়, ঠিক না? এটি তো ভাবি। কিছু একটা দেখলেই না বেতন দিব না, নিয়তই হলো বেতন ছাড়া পাঠানো যায় কিনা। সবাই চায় শ্রমিক খাইটা যাক, বেতনও যেন আমাদের কাছে না চায়, তাইলে আরো ভালো। কিন্তু আল্লাহ উল্টা। এই জন্য বোঝেন কাজে দিবে, নাইলে জীবনের গতি তার গতিতেই সে চলবে, সে আমাকে মাইনা চলবে না। জীবনের গতিটা যে সেট করে দিছেন, জীবনটা আমার, কিন্তু এর গতি আমার হাতে সেট নাই। আগে কিছু গড়ি ছিল, ডেলি চাবি দিতে হতো, দেখছেন? আগে গড়ি ছিল কি চাবি দিতে হতো। সর্বপ্রথম সিকু কোম্পানি গড়ি বাহির করে, যেটা চাবি দিতে হতো না। সিকু 5 আরো 2-1টা কোম্পানি ছিল প্রথম অনেক দাম ছিল। যারা হাতে দিত এরা খালি সবসময় পাছা উঠায় রাখতো এইভাবে, যাতে মানুষ দেখলেই জিজ্ঞাসা পায় না এটা চাবি দিতে হয় না, এটা খালি হাতের লড়াচড়াই চাবি হয়ে যায়। একটা বাব আর কি। প্রথম যখন মোবাইল বাহির হয় তখন কিন্তু পুতার মতো ছিল, এরকম বড়, ঠিক না? হাতের মধ্যে একটা অ্যান্টিনা, ঠিক না? প্রথম যখন বাহির হয় সিটিসেল, প্রথম আমাদের দেশে তো পড়ে আসছে, আমি বাহিরের কথা বলতেছি। প্রথম যখন বাহির হয় মোবাইল, এত বড় ছিল, ঠিক না? লইয়া হাঁটতে খুব বাপ নিয়ে হাঁটতো, মানুষ খালি দেখতো এটা কি লইয়া যায়, পুতার মতো, মাথায় বাড়ি দিলে তো মাথায় শেষ। সেও বাপ নিয়া, ঠিক না? তখন বিলও ছিল এরকম, আসতেও কাটতো, যেতেও কাটতো, ঠিক না?
হ্যাঁ, বুঝানোর জন্য বলতেছি, কোনো ক্রিটিসাইজের জন্য না। আল্লাহ করুক বুঝে আসো। এগুলো আল্লাহ এই জন্যই দিচ্ছেন যে আমরা দিনই কথা সহজে বুঝি। এই উদাহরণগুলা হইলে আমাদের বুঝতে সহজ হবে, কঠিন হবে না, সহজ হবে, বুঝতে সহজ হবে। এই জন্যই উদাহরণগুলো দেওয়া না, এর অন্য কোনো কারণে না, কাউকে ক্রিটিসাইজ করার জন্য না, কাউকে হ্যাঁ প্রতিপন্ন করার জন্য না, বুঝানোর জন্য। আল্লাহ করুক বুঝে আসো। আমার এই সময়টার মূল্যায়ন হোক, দামি হোক। আর সময় মূল্যায়ন হবে না, আমি দামি হব। আমি দামি হব, এই জন্যই হাদিসের নিয়ম এরকম। কিয়ামতের দিন আল্লাহ প্রথম আমল মাপবে। যখন দেখবে আমলে হইতেছে না, তখন বলবে আমলগুলা যে টুকরিতে ছিল ওই টুকরিগুলা মাপো, ওগুলো উঠাও। কেন প্রত্যেকটা আমলে আল্লাহ প্রত্যেকটা টুকরিতে রাখে, আলাদা আলাদা টুকরি আছে। টুকরি চিনেন? আলাদা আলাদা প্যাকেট আছে, প্যাকেটে রাখবে। এখন তো পলিথিন আসার কারণে কমে গেছে। আগে যারা ফল বিক্রি করত ছোট ছোট দোকানে, তো দেখা যেত ঠোঙ্গা মাশাআল্লাহ এরকম বোর্ড দিয়া বানাইছে যে ওইটার ওয়েটই 50 গ্রাম, ঠিক না? কি বলেন? 20 জনের কাছে বিক্রি করলে 1 কেজি এমনি পাও। কি বলেন? 50 গ্রাম করে যদি যায় তাহলে 20 কেজি বেচলে 1 কেজি, 1000 গ্রামে 1 কেজি, ঠিক না? তাহলে ফাও। কিন্তু এখন পলিথিন আসার কারণে এটা কমছে, পলিথিনে দিয়া মাপে, ওটার ওয়েট খুব কম। তারপরও তো কিছু যায়, ঠিক না? আল্লাহ বলবে টুকরি মাপো। টুকরি দিয়েও যখন দেখবে যে আসতেছে না, তখন বলবে একে উঠায়া মাপো। আপনি বলবেন আমার ওজন তো 40 কেজি, ঠিক না? ওই দিন 40 কেজি হবে না। যেমন এই জন্যই হাদিসে আছে কুরবানির গরু মোটা তাজা দেখা কিনো। কেন? এটাকে কিয়ামতের দিন 70 গুণ করে ওয়েট করা হবে। কি আপনি তো ভাবেন কুরবানি ওয়াজিব, একটা দিলি হয়েছে, ঠিক না? হ্যাঁ, একটা মরা ধরা ছাগল সুগল দিয়া দিলি হয়েছে। আল্লাহ ওয়াজিব করছে, কি করবো, ঠেকা গেছি, এখন একটা দিলি হইলো, ঠিক না? হ্যাঁ, অনেকে কিন্তু এরকম ভাবে যে একটা দিলি হয়েছে মরা ধরা, আল্লাহ ওয়াজিব করে দিছে, কি করব? আল্লাহ মনে হয় টাকা দিয়েও ওরে ঠেকাইয়া দিছে, ঠিক না? এহসান করছে, বড় লোক বানাইছে, টাকা আলা বানাইছে। উচিত তো ছিল মালিক তুমি পয়সা দিছ, কত নিবা এটা বলো, কেননা আবার তুমিই দিবা। আমার এখানে কমলে কে দিবে? কে দিবে? বোঝেন কিছু? মনে হয় বোঝেন নাই। আল্লাহ দিবে। এই জন্যই তো আল্লাহ বলছে ওমা ইউকরিদিল্লাহ কারদান হাসানা ইউদাইফুহু, যারা মন খুইলা আমার জন্য খরচ করে আমিও গাট্টি গাট্টি ওদেরকে দিতে থাকি। যেমন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা মুনাওয়ারায় যখন আল্লাহ রাসূল হিজরত করে যান, তো পানির কোনো ব্যবস্থা ছিল না মুসলমানদের, মুহাজির আনসারদের। একটা কুয়া ছিল এক ইহুদির, মিষ্টি পানি ছিল, প্রচুর ছিল, কিন্তু ইহুদি মুসলমানদের সাথে খারাপ ব্যবহার করত। পানির ব্যাপারে ইহুদিদের সাথে ভালো ব্যবহার করত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, ওসমান, পানির তো কোনো ব্যবস্থা নাই, কুয়া তো আছে ইহুদির, পানি তো ঠিকমতো আনা যায় না, ও তো সবসময় বান্দরামি করে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিদের রক চিনতেন। উনি প্রথম যা জিজ্ঞাসা করছে, কুয়া বেচবি? কয় না, বেচবো না। কত হইলে বেচবি না? কি দিছে চড়ায় ঘরে। কেননা ইহুদি হলো টাকার লোভী, কি সম্পত্তির লোভী, টাকার লোভী, লোভী। তো ওরে চড়ায় দিছে, কত হইলে বেচবি না? তো চড়া যায় আর দাম চাইছে একবারে, যা চাইতে পারে। তো চাইতে দেরি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে ডান, কিনা ফেললাম। এই চান্সে উনি কিনা ফেলছে।
বাড়িতে আসছে, টাকা নিয়ে ওর মাথায় মেরা দিছে, ল টাকা যা বাগেন থেকে। আল্লাহ রসুলের কাছে আসছে, ইয়া রসুল্লাহ কুয়া কিনা ফেলছি। তুমি কিনলে কি হবে, তোমার আগে আরেকজন আইসা দাঁড়ায় আছে। তুমি কিনছো টাকার গাঠটি দিয়া, আল্লাহ পাঠায় দিছে সোয়াবের গাঠটি দিয়া। আল্লাহ ঘোষণা দিয়া পাঠায় দিছে জিবরিল আলাইহিস সালামকে। আল্লাহ বলতেছে ইফআল মা শিতা ক্বাদ গফারাল্লাহু মিন যামবিকা মা তাকাদ্দাম ওয়া মা তাআখার, যা মনে চায় তা করো, তোমার আগে পিছের গুনাহ মাফ। এটি আল্লাহ বুঝিয়েছেন যে তুমি মন খুইলা যদি দাও, আমাকে করজ দাও, তো আমরাও গাঠটি ভরে দিব। তো যেটা বুঝাইতেছিলাম আর কি, কোরবানির গরু এই জন্যই হাদিসে কিতাবে পাওয়া যায়, মোটা সোটা কিনো, দেখা শেখা কিনো, কেন এটা 70 গুণ ওয়েট হবে। কত? ঠিক আমরাও কিয়ামতের দিন এরকম ওয়েট বেড়ে যাবে, আপনি 60 কেজি থাকবেন না, তখন একেও পাল্লায় উঠাবে, তারপরে পাল্লা সামনে ঝুঁকাবে। সত্য এটাই। এই জন্য মেরে দোস্ত আসেন, এগুলার জন্যই সোহবত দরকার। আলেম ওলামাদের সাথে উঠা বসা চলা ফেরা সম্পর্ক দরকার। যত বেশি উঠা বসা চলা ফেরা সম্পর্ক হবে, জিজ্ঞাসা করা করা যখন চলবো, তখন চিনতে পারবো যে আসলে আমি আমার দ্বারা কতটুকু ধোঁকার শিকার। আমরা কিন্তু আমাদের দ্বারা ধোঁকার শিকার, ধোঁকার শিকার। একটা জিনিস বললে আবার কি মনে করেন, এই জন্য বলতেও ভয় পাইতেছি, তারপরেও বলতে যদি কারো দিলে লাগে আর কি। একটা কথা চিন্তা করেন, একটা কথা চিন্তা করেন, আল্লাহ ইসলামের ভিতরে দাড়ি দিছে, ঠিক না? পুরুষকে কি দিছে? রাখার জন্য দিছে না কাটার জন্য দিছে? আপনি দাড়ি রাখলেন না, কাটার জন্য। দুই কারণে দিছে। দুইটা কাহিনী আপনি অ্যানালাইসিস করলে বোঝা সহজ। দুটা, মুসা আলাইহিস সালামকে সবচেয়ে বেশি যে ব্যঙ্গ করত সে ছিল সামেরি, যার কারণে 5,87,000 বনি ইসরাইলকে জান দিতে হয়েছে। 5 লক্ষ, যারা বাসুরের পূজা করছিলেন। কিন্তু সামেরিকে আল্লাহ ডুবায় মারেন নাই। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, আল্লাহ কেন মারলেন না? রূপরেখা তোমার মতো মারতে যেয়ে লজ্জা লাগছে, যে আমার মানুষের মতো রূপরেখা মারি তো মারি কি করে, মারি তো মারি কি করে, লজ্জা লাগছে। আর এই উম্মতের জন্য তো আরো পুরস্কার। দাড়ি যদি একটাও পাকাইতে পারে, তাহলে একটা পাকনা দাড়ি দেখায়ও কিয়ামতের দিন বাঁচতে পারে, মরার পরে বাঁচতে পারে। ইন্নাল্লাহ লা ইস্তাহি বি শাইবাতিন শাইয়্যাবা ফিল ইসলাম। সাদা দাড়িওয়ালাকে দেখলে আল্লাহ লজ্জা পায় না। এই জন্যই মানুষের ভিতরে কিছু বিবেক বোধ এখনো আছে। দেখবেন ট্রেনে, বাসে, বিভিন্ন জায়গায় দেখবেন সাদা দাড়ি দেখলে মানুষ একটু সমীহা করে, একটু সমীহা করে, একটু সম্মান করে, একটু লজ্জা পায়, ঠিক না? সিট ছাইরা জায়গা দিয়া দেয়, আপনি বসেন, আপনি দাড়ি পাকনা মানুষ, বসেন, আমার তো কাঁচা, আমি দাঁড়ায় যাব, আপনি বসেন। এই মূল্যবোধ কিন্তু ওইখান থেকে আসছে। কিন্তু আমরা কয়জন রাখি? কি রাগ হয়ে গেলেন? আমরা তো সেইবে অভ্যস্ত, রাখায় অভ্যস্ত না। আমরা যদি এই নিয়তে রাখতাম যে আমার কাছে কিছু নাই, চলো একটা আইডি কার্ড তো আছে, এটারই রাইখা দিই, এটারই আইডি হিসাবে শো করবো। এটাকেই ওই মুহাদ্দিসের মতো জিজ্ঞাসা করছে, কি নিয়ে আসছস? কিচ্ছু আনতে পারি না, খালি দাড়িটারে সাদা বানায় আনছে। আল্লাহ জিজ্ঞাসা করতেছে, এটা কোনো একটা কথা হইল নাকি? কেন? আপনি না বলছেন সাদা দাড়ি দেখলে লজ্জা পান, এখন রাগ হন কেন? তা আল্লাহ হাইসা দিয়া বলছে, সত্য বলছিস, মাফ করে দিলাম, যা। রাইখা যদি এটা বলতে পারতাম যে কিচ্ছু নিয়ে আসি না, এই আইডিটা নিয়ে আইসি, খালি এটা নিয়ে আস, তাইলেও তো হইতো।
এই জন্য আসেন আলেম ওলামাদের সোহবতে, আল্লাহ ওয়ালাদের সোহবতে নিজের ভিতরের দুশ্মনটাকে আগে চিনি, যে আমি আমার দ্বারা কতটুকু দোকার শিকার, কোথায় শিকার, কিভাবে বাহির হব। আমার এই ছোট জীবনটা, যেটা চোখে দেখতে ছোট কিন্তু মূল্য অনেক, যেরকম হীরা আকৃতিতে ছোট কিন্তু মূল্যের দিক দিয়ে অনেক, এটাকে আমি মূল্যায়িত কি করে করব। আল্লাহ আমাদেরকে বুঝার, শিখার, মানার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।